शफीना मुहम्मद वाला अली सय्यदिना मौलाना मुहम्मद। আসুন মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে মহাগ্রন্থ থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালালুহু আম্মাল আমালুহু মাওলায়ে পাক কায়নাতে পাক আলাইহিমুস সালামের শানে আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা রা'দ 13 পারায় আল্লাহ পাক আয়াতে মুকাদ্দাসা বলেছেন, ইন্নামা আনতা মুনজিরু ওয়া কুল্লু কওমিন হাদিন। यानी ए आयाते पाक আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন যে এ আয়াতে পাক মাওলা আলীর জন্য এবং বলা হয়েছে আমার নবী মুস্তাফাও তাফসিরে বলেছেন যে হে বিশ্ববাসী, আমি কওমদের জন্য আমি রাহবার হয়ে এসেছি এবং তোমাদের জন্য হাদি, তোমাদের রাহবার তোমাদের আকা মাওলা আলী আলাইহিস সালাম হবেন। এবং এর পরিপ্রেক্ষিতে এবং হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন এবং এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন, ইন্নামা আনতা মুনজিরু সুম্মা আও মাআলা মুনাক্কিব আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাম ক্বালা আনতা হাদিল মুহতাদুনা মিন বাদি। यानी নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকের মধ্যে হাত রাখলেন আর একটি হাত মাওলা আলী আলাইহিস সালামের কাঁধের মধ্যে রাখলেন আর বললেন যে হে মাওলা আলী, আমি সমস্ত কওমদের জন্য হাদি হয়ে এসেছি, আমি সমস্ত কওমের জন্য আমি হাদি হয়ে এসেছি, আমার পরে পরে তুমি হবে সমস্ত কওম উম্মতে মুহাম্মাদির জন্য তুমি হেদায়েত প্রাপ্ত হাদি হয়ে আসবে। এটা মাওলা আলীকে আল্লাহর নবী তাফসিরের মধ্যে সাইয়্যিদিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসিরে আব্বাসের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আজকে আমরা জানি যে মাওলা আলী আলাইহিস সালামের বেলাদত পাক। তো এ মাওলা আলী আলাইহিস সালাম পাক কে ছিলেন? ইতিহাস উঠান, ইতিহাসের মধ্যে দেখবেন যে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী ও রাসূলের কিন্তু কাবায় জন্ম হয়নি, কোনো সাহাবায়ে কেরামের কাবায় জন্ম হয়নি, কিন্তু মাওলা আলী আলাইহিস সালামকে কাবার মধ্যে জন্মগ্রহণ করার কারণটা কি ছিল? ইনি কাবা শরীফ হলো মুসলমানদের ইসলামের কাবা, মুসলমানের কাবা, মুসলিম হওয়ার কাবা। আর মাওলা আলী আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ যে উনি জন্মগ্রহণ করলেন, তো মাওলা আলী হলো ইমানের কাবা। মাওলা আলীকে ইমানের কাবা, यानी আপনার আমার ইমানের কাবাকে মাওলা আলী। তাহলে এখানে বোঝা গেল যে মাওলা আলী আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ এসে উনি জন্মগ্রহণ করে আমাদের ইমান প্রমাণ করে দিলেন যে আমাদের ইমানি কাবা হলেন মাওলা আলী আলাইহিস সালাম। এবার আসুন যে হযরতে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন মাওলা আলী আলাইহিস সালামের আম্মি জান। ইনার আব্বা হযরতে সাইয়্যিদিনা খাজা আবু তালিব আলাইহিমুস সালাম তিনার আব্বা জান, এবং তিনার দাদা হযরতে সাইয়্যিদিনা আব্দুল মুতালিব তিনি যখন কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন এই 13 রজবের দিন, ওই সময় তিনি তখন মাওলা আলী পৃথিবীর মধ্যে আসেননি, মায়ের পেটে আছেন। তো ওই সময় মাওলা আলী আলাইহিস সালাম মায়ের পেটে আছেন, দুনিয়ার মধ্যে আবির্ভাব হবেন। এহেন সময় হযরতে সাইয়্যিদা ফাতিমা বিনতে আসাদ সাল্লামুল্লাহু আলাইহার পেটের ব্যথা উঠল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাবা বাইতুল্লাহ দুভাগ হয়ে গেল, ফেটে গেল, ওর মধ্যে মাওলা আলী প্রবেশ করলেন। তাহলে এত বড় নসিব, এত বড় উনি মর্যাদাওয়ালা যে যেহেতু কোনো নবী ও রাসূলের কাবার মধ্যে জন্ম হয়নি, কাবার মধ্যে যদি জন্ম হয়েছেন তো আমার মাওলা আলীর হয়েছে। यानी কাবা বাইতুল্লাহকে পাক করার জন্য আমার নবী ছিলেন, কিন্তু নবীর আধুরা কাজকে বাকি রাখার পর মাওলা আলীর দ্বারাই কাবা আরো পবিত্র হয়ে গিয়েছিল। মাওলা আলীর দ্বারাই
কাবা আরো পবিত্রতা হয়ে গেছিল। তাহলে এখানে বোঝা গেল যে কাবার চাইতে উত্তম মৌলা আলী। আজকে যারা মৌলা আলীকে আমরা মানতে চাই না খলিফায়ে রাসূল বলে, আমির আল মোমিনিন বলে মানতে চাই না, আমরা সাহাবী বলে মানতে চাই, কিন্তু তামাম সাহাবী থেকে উঁচা ও আলা দরজা মৌলা আলী আলাইহিস সালামের, লাখো গুণে উঁচা। এই কারণেই যে মৌলা আলী আলাইহিমুসসালাম ইনি হলেন ইমানি মুসলমানদের কাবা। আরে শুধু এটা নয় যে মৌলা আলী উনি জন্মগ্রহণ করেননি, মৌলা আলী পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছেন। আর মৌলা আলী কোনো মাটির তৈরি নয়। অনেকেই বলে যে মৌলা আলী সাহাবীর মধ্যে, কিন্তু মৌলা আলী কে ছিলেন? হাদিস শরীফের মধ্যে আসুন, কিতাবাতে মুশকিল কুশা আল্লামা শাইম চিশতি রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব, এবং রিয়াজাতুন নাজারা কিতাবাতুল মুশকিল কুশার মধ্যে 135 পৃষ্ঠায়, আর রিয়াজাতুন নাজারা 217 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন আমার নবী মুস্তাফা। এই হাদিসটা কে বলছেন? বিখ্যাত নবীর সাহাবী হযরত সৈয়দিনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ বলেছেন, আনা মানে আমি, ওয়া আলিউন নূরা বাইনা ইয়াদাল্লাহ তাআলা ক্বাবলা আন ইয়াখলুকু, ইয়ানি নবী বলছেন আমি ও আলী একই নূরের তৈরি। তাইলে আমাদেরকে মোল্লারা কত বড় টুপি পরিয়ে দিয়েছে যে নবী নাকি আল্লাহর নূরের তৈরি, তাছাড়া নবীর নূর থেকে পৃথিবী তৈরি, সবই ঠিক। কিন্তু এরা বুঝলেন আহলে বাইত পাকের চাপটাটাকে এরা বন্ধ করে দিয়েছে। মৌলা আলী যে নবীর নূরের তৈরি আমি বলছি না, হাদিস বলছে। কে বলছেন? হযরতে সৈয়দিনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে আনা ওয়া আলিউন নূরা বাইনা ইয়াদাল্লাহ তাআলা ক্বাবলা আন ইয়াখলুকু আদমা 40 আলফা আম্মা খালাকাল্লাহু কসমুন যালিকা নূরু, ইয়ানি আমি আর আলী একই নূরের তৈরি। আদম আলাইহিস সালামকে আসার 14,000 বছর পূর্বেই আল্লাহ পাক আমাকে এবং আলীকে তৈরি করে রেখেছেন। তাহলে কি বোঝা গেল? আলী নূর না মানুষ? তাহলে আলী জন্মগ্রহণ করেননি, আলী আবির্ভাব হয়েছেন। যেমন নবীর আমরা নবী দিবস মানাই, আবির্ভাব হয়েছেন, তো ওইরূপ মৌলা আলী আলাইহিমুসসালাম ইনিও আবির্ভাব হয়েছেন। কেউ যদি বলে নবী মৌলা আলী জন্মগ্রহণ করেছেন, এর মতন বোকা আর জগতে কেউ নাই। এবং এ মৌলা আলীর নূরখানা যখনই বুঝলেন হযরতে রাসূলে পাকের এবং মৌলা আলী একই সঙ্গে এসছেন, ওই নূর আদম, আদম থেকে শীষ, তামাম নবী থেকে আস্তে আস্তে হযরতে ইব্রাহিমের এখানে আসলো। ওই একটাই নূর, আলাদা ছিল না। ওই আদম ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে আস্তে 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 আব্দে মান্নাফ এলো। আব্দে মান্নাফের নূরখানা আব্দুল মুতালিবের পেশানিতে আসলো। আর আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা নবীরও দাদা যান, মাওলায়ে মুশকিল কুশা আলাইহিমুসসালামেরও দাদা যান। যখন এই নূরখানা দুজনের পেশানি মুবারকে ইয়ানি আব্দুল মুতালিবের পেশানিতে আসলো, ওই সময় হযরতে আব্দুল মুতালিবের শাদী মুবারক হয়। ওখান থেকে দুটি সন্তান তৈরি হয়েছিলেন, হযরতে সৈয়দিনা আব্দুল্লাহ এবং সৈয়দিনা হযরতে খ্বাজা আবু তালিব আলাইহিমুসসালাম। তখনই নূরখানা দুই ভাগে ভাগ হয়ে গেল। মাওলা আলীর নূরখানা হযরতে আবু তালিবের দিকে গেল, আর রাসূলুল্লাহর নূরখানা আব্দুল্লাহর দিকে গেল। তাহলে দুটি নূর আলাদা হলো কখন? আব্দুল মুতালিবের পর থেকে, তার আগে নয়। নবী বলছেন আমি ও আলী একই নূরের তৈরি, আমাদের সাজরা এক। হ্যাঁ, এমনকি যে সময় কাবা যে ফাটা আছে, এখনো কাবা শরীফ যারা হজ করতে যায় হাজিকে জিজ্ঞাসা করবেন, এখনো যেভাবে ফাটা ছিল ওইভাবে আছে। বড় বড় ওই জামানার সায়েন্স, ওই জামানার বিজ্ঞান দার্শনিক কত রকম সায়েন্স দিয়ে তারা গবেষণা করে ওই ফাটা বন্ধ করতে পারেনি। কারণ এখানে এটাই বোঝা গেল যে মাওলা আলী আলাইহিস সালাম জন্ম নিলেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন যে পৃথিবীর বিজ্ঞান যারা তোমরা যতই চেষ্টা করো, কারণ মাওলা আলীকে আমি আবির্ভাব
আবির্ভাব করিয়েছি, আর যার দ্বারাতে আমি কাবাকে পাক ও পবিত্র বানিয়েছি। আজকে যারা আলীকে মানো না, বলুন একটা মশলা বলি, আঁতুর ঘর মানে বুঝেন যে বাড়িতে বাচ্চা হয়, সেই জায়গাকে সামনে নিয়ে নামাজ আমাদের হবে না। কিন্তু আজকে সব মাযহাবের লোক কাবাকে নিয়ে নামাজ পড়ো। তাহলে কাবার মধ্যে জন্ম কার? মাওলা আলী পাকের। তাহলে মাওলা আলী পাককে তুমি স্মরণ করবে না, মাওলা আলীর তুমি জিকির করবে না। মাওলা আলী জিকির করলে তোমার গা জ্বলে, মাওলা আলীর শান বললে তোমার গা জ্বলে। তাহলে তুমি কাবাকে নিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ কি করে কবুল হতে পারে? হ্যাঁ, নামাজ কবুল হবে? তাহলে নামাজকে মুকাম্মাল করতে গেলে আগে আলীর ঘরানার আলীর গোলাম হতে হবে। যেহেতু কাবাতে আলী জন্ম নিয়েছেন, শুধু এটা নয়, ফাতিমা বিনতে আসআদ সাল্লাল্লাহু আলাইহা বাচ্চাকে আমার মাওলা পাককে আবির্ভাব হলেন। হওয়ার পরে প্রতিটি বাচ্চা জন্ম নেওয়ার পর মায়ের চেহারা দেখে, কিন্তু না, আমার রাসূলে পাক সাহেবে লাউলাক যখনই খবর পেলেন সঙ্গে সঙ্গে আসলেন, বললেন আমার ভাইজানকে দাও। উনি কোলের মধ্যে নিলেন হস্ত মুবারাকে, আর যেমনই উনি কোলে নিলেন তো মাওলা আলী আমার নবীকে দেখতে লাগলেন। মাওলা আলী নবীকে দেখছেন, নবী মাওলা আলীকে দেখছেন, দুই নূরের কথা চলতেছে। মাওলা আলী চোখ খোলা মাত্র হাসতে লাগলেন, নবীও দেখলেন। তাহলে এখানে কি বোঝা গেল? যে উনি নিয়াত করে নিয়েছিলেন যে পৃথিবীর মধ্যে যে আমি একই নূরের তৈরি, যার সাথে তারই সঙ্গে যেন প্রথম আমার জিয়ারত হয়। তার জন্য তো হাদিস শরীফের মধ্যে আছে যে কাবাতে নাকে জন্ম দেওয়ার কারণ কি? মাওলা আলীর জ্ঞানের কথা শুনুন, যে মাওলা আলী আলাইহিমুসসালামকে আল্লাহর নবী আল্লাহ পাক এবং কত বড় জ্ঞান দিয়েছিলেন যে কোরআন পাকের মধ্যে আয়াতে পাক আছে। এবং যখন আল্লাহর নবী কি করলেন, সারা মাজমুয়ার মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের সামনে কোরআন পাকটা নিয়েছিলেন। নেওয়ার পর 1,25,000 সাহাবীর মজমুয়াতে কোন সাহাবীর হাতে মাওলা আলী, কোন সাহাবীর হাতে আমার রাসূলে পাক কোরআন পাক তুলে দেননি। আজকে হয়েছে কি জানেন? আজকে আপনার আমার মাঝে হয়েছে, এরা বলতে চাইছে যে গাদিরে খুমের যে যদি ইতিহাস উঠান, নবী পাক বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন যে আমি তোমাদের কাছে দুটি ভারী বস্তু জিনিস রেখে গেলাম, একটি আমার কোরআন, একটি আমার পরিবার। যদি তোমরা কোরআনকে ধরে রাখো তো পথভ্রষ্ট হবে না, আমার পরিবারকে যদি আঁকড়ে রাখো কখনোই তোমরা জাহান্নাম কি যাবে না। তাহলে এখানে কি বোঝা গেল? তাহলে আজকে মোল্লারা করে কি? নবীর পরিবারকে ছেড়ে দিয়ে কোরআনকে ধরে আছে, আর শুধু কোরআন ধরে যারাই থাকবে তারাই পথভ্রষ্ট হবে, জাহান্নামে যাবে। কারণ কোরআন প্রথমে বলেছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো। কোরআন বলছে পড়ো। কি পড়তে বলছে? কোরআন পড়ো, পড়ার পরে বুঝো। কোরআনে আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে বান্দারে আমি যে যে নিয়ামতগুলো দিয়েছি তুমি কোনগুলো অস্বীকার করবে? কিন্তু এখনকার কিছু মোল্লা মুসল্লি কি করেছে? সবই অস্বীকার করে দিয়েছে, তাইনি? যেমন ধরুন কোরআন বলছে আহলে বাইতের মোহাব্বত ওয়াজিব, আমরা দূরে আছি। কোরআন বলছে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে দেখবেন, কোরআনে পাকের মধ্যে সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ফাতাহাজ্জাদ বিহি নাফিয়াতান লাক আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী যখন প্রথম কাবা শরীফে ঢুকেন তখন বলেছেন, নবী যখন কাবা শরীফে যখন প্রথমে ঢুকলেন তখন আল্লাহ পাকের নবী বলেছিলেন যে হে রব্বুল আলামিন, আমি কাবাতে পা দিছি, তোমার পবিত্র ঘরে পা দিছি, আল্লাহ তুমি আমাকে সহি সালামত কাবা থেকে ফিরাইও, এবং তুমি আমাকে একটা মাদাদগার দিও ইসলামকে। এখানে তাফসীর আপনি খুলতে যাবেন, বিশ্ববিখ্যাত তাফসীরকারী হযরতে সৈয়দিনা নবী মুস্তাফার চাচাজান সৈয়দিনা আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন যে নবী যেটা চেয়েছিলেন মুখরাজা সিদকি ওয়া আখরাজাম ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা নাসিরা ওয়া কুল, নবী পাক ওই সময় বলেছিলেন আল্লাহ তুমি আমাকে সত্যবাদীর সঙ্গে বার হয়ে দাও
এবং সত্যবাদীকে আমাকে মাদাদগার হিসাবে দাও। তাফসিরে খুলে দেখবেন সত্যবাদী বলতে হযরতে মাওলা আলী আলাইহিস সালামের জন্য এই আয়াত নাযিল। কোরআন শরীফের মধ্যে এক জায়গা নয়, দুই জায়গা নয়, আমি যতটা ছোট্ট জ্ঞানে আমার হুজুর পাকের দেওয়ার ভিক্ষার ঝুলি থেকে যতটা আমি রিসার্চ করেছি, 450টা আয়াতে মুবারক মাওলা আলীর শানে নাযিল হয়েছে। কত? 450। কিন্তু আফসোস আমরা মানতে পারছি না। তো নবী পাক যখন 1,25,000 সাহাবীর মাজমুয়াতে কি করলেন? কোরআনে পাক নিলেন, দিয়ে মাওলায়ে কায়নাত পাকের হাতে দিলেন। হাতে দেওয়ার পর সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাওলা আলী সাল্লামের হাতে কোরআন দিলেন। আল্লাহর রাসূল বললেন, আমার আকা বললেন যে শোনো, কোনো সাহাবায় আমাকে যারা দেখলো সাহাবী হলো, কিন্তু সব সাহাবী ভাববেন না জান্নাতি, তা নয়। সব সাহাবী নবীকে দেখলে যে জান্নাতি, তাহলে আবু জেহেলও তো নবীকে দেখেছিল, আবু লাহাবও তো দেখেছিল, ওই জামানের কাফেরা দেখেছিল জান্নাতি। সাহাবীদের মধ্যেও মুনাফিক ছিল। যাই হোক, অতদূর আমি যাব না। তো নবী বললেন যে যারা সাহাবী হয়েছে তারা 100 বছর 200 বছর পর ইন্তেকাল করে যাবা, তোমাদের জামানা থাকবে না। তখন আমার কোরআন কিন্তু কি হবে? বন্ধ হয়ে যাবে। ওই সময় আমার নবী মুস্তাফা বলেছিলেন, আল কোরআন মাআল আলী ওয়া আলীউন মাআল কোরআন। আল কোরআন মাআল আলী ওয়া আলীউন মাআল কোরআন, ইয়ানি কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী কিয়ামত অবধি। ইয়ানি নবী পাকের নবীর নবুয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আমার নবীর নবুয়াত বন্ধ হবে, কিন্তু আমার পরে কেউ নবুয়াত প্রাপ্ত হবে না, এখান থেকে শেষ। কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাব 22 পারায় আছে। কি বললেন? যে আমি শ্রেষ্ঠ নবী, আমি আখেরি নবী, আমি খাতামান নবীন, আমার পরে কোনো নবী আসবে না। ইয়ানি নবীর নবুয়ত বন্ধ, কিন্তু নবীর অসম্পূর্ণ কাজ যেগুলো বাকি আছে, ইয়ানি সেগুলো আলীর বেলায়াত দিয়ে চালু হয়েছে। আর কিয়ামত অবধি যেখানে আলীর ঘরানা আছে, কিয়ামত অবধি রাসূলুল্লাহর ইসলামকে আলীর ঘরানাই চালিয়ে যাচ্ছে। আজকে লক্ষ্য করুন, মাওলা আলীর ঘরানা কোথায় আমরা পেয়েছি। আজকে পশ্চিমবঙ্গ বলে নয়, বিহার বলে নয়, উড়িষ্যা বলে নয়, বাংলাদেশ বলে নয়, সারা বিশ্বের মধ্যে যেখানে এখানকার কাদেরিয়া মাওলা পাকের, গৌসে সানি পাকের আওলাদ পাক রয়েছে, মাওলা পাকের আওলাদ পাক রয়েছে, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম গিয়েছে, সেখানে মাওলা আলীর বেলায়াত গিয়েছে। ইয়ানি বোঝা গেল পৃথিবীতে সমস্ত দরবার দেখতে পাবেন, কিন্তু আজকে বিশেষ করে এই এমনই একটা দরবার, যে দরবারে মাওলা আলী ছাড়া, আহলে বাইত ছাড়া আলোচনা আর কিছু হয় না। কারণ এ দরবারটা হলো আহলে বাইতের দরবার, এটা মাওলা আলীর দরবার, এটা হুসাইন ও হাসাইনের দরবার, এটা রাসূলুল্লাহর দরবার, এটা স্বয়ং আল্লাহ পাকের পাক জাতের দরবার। শুধু এটা নয়, মাওলা আলী আলাইহিমুস সালামের সম্পর্কে আরও হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এমনকি বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে, যে কোরআন এবং আহলে বাইত একত্রিত হবে। যতক্ষণ না কোরআন ও আহলে বাইত একত্র হবে না, ততক্ষণ না হাসরের ময়দানে বিচার শুরু হবে না। তাহলে শান কতটা। এবার আসুন আরেকটি হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে, এবং যে মাওলা আলীকে আল্লাহ পাক কতটা ইলম দিয়েছিলেন। আমরা বলি আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা, আনা মাদিনাতুন ওয়া ইলমুহু দারুল হিকমাত। নবী বলছেন, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা। আচ্ছা, এই দরওয়াজাটা কেন বললেন? ওখানে তো অনেক সাহাবী ছিল। হ্যাঁ, নবীর তো অনেক সাহাবায়ে কেরাম ছিল, 1,25,000। এখানে একটা ছোট্ট হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের মজমুয়াতে এক সাহাবীকে আর এক সাহাবীকে হাতে হাত মিলিয়ে ভাইচারা করছেন। তুমি ওর ভাই, তুমি ওর ভাই, এইভাবে করছেন। আর এহেন সময় আমার মাওলা আলী আলাইহিমুস সালাম এক কর্নারে বসে, উনি নয়নে যেমন পানি ফেলেন তেমনি পানি ফেলছেন। তো উনি
আমার রাসূলুল্লাহ ডাকলেন, তো আমার কায়নাতে পাক আলাইহিমুসাল্লাম ছুটে আসলেন। আসার পরে বলছেন, হুজুর বলুন। বলছে, তুমি কাঁদছিলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছিলাম আপনি ওমরকে এক সাহাবীর ভাই করলেন, আবু বকরকে এক সাহাবীর ভাই করলেন, তালহাকে এক সাহাবীর ভাই করলেন, হুজাইফাকে এক সাহাবীর ভাই করলেন, কিন্তু আমার তো কেউ ভাই নাই, কাউকে তো করে দিলেন না। তো আল্লাহর নবী আমার মুচকি হাসলেন। কেন হাসলেন? নবী বলছেন, আলী, এখানে তোমার কাছে তোমার ভাই হওয়ার যোগ্য কেউ, কি বললেন? তোমার কাছে তোমার ভাই হওয়ার যোগ্য কেউ নাই। ও আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, হে আলী, তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি আমার ভাই হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মৌলা আলীকে চতুর্থ খলিফা বলে গণ্য করে, বলুন, যারা চতুর্থ খলিফা বলে গণ্য করে তারা ভুল করে না সঠিক করে? কারণ ভুল এই কারণেই, নবী যখন মজমুয়ার মধ্যে 1,25,000 সাহাবীর মজমুয়াতে এক অপরকে ভাই বানিয়ে দিলেন। আমার মৌলা পাক কাঁদতেছেন, নবী পাক বলছেন, আলী কান্না করো না। বলে, হুজুর করব না কেন? সকলকে আপনি ভাই বানালেন, তো আমার ভাই কে হবে? নবী বলছেন, 1,25,000 সাহাবীদের মধ্যে তোমার যোগ্য কেউ নাই। হ্যাঁ, তাহলে মৌলা আলীর যোগ্য কেউ ছিল না। তাহলে মৌলা আলী সাহাবী থেকে ঊর্ধ্বে ছিলেন। শুধু সাহাবী নয়, আম্বিয়া পয়গম্বর থেকে ঊর্ধ্বে ছিলেন তিনি। কারণ হাদিস শরীফের মধ্যে সে আদম নবীর জামানায় যারা বেলায়েত পেয়েছে তো মৌলা আলীর কাছ থেকে পেয়েছে। ঈসা নবীর জামানায় যে আউলিয়া বেলায়েত পেয়েছে তো মৌলা আলীর কাছ থেকে পেয়েছে। সুলাইমান নবীর জামানায় ওলি বেলায়েত পেয়েছেন তো মৌলা আলীর কাছ থেকে পেয়েছেন। 1,25,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রসুলের জামানায় যারা ওলি হয়েছেন সকলে আলীর দরবার থেকে বেলায়েত পেয়ে ওলি হয়েছে। তাহলে কি বোঝা গেল? তখন আল্লাহর নবী বললেন, ওয়া আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, হে আলী, তুমি এই জগৎ এবং ওই জগতে আমার ভাই। তাহলে নবীর জ্ঞানের সঙ্গে আলীর জ্ঞান ডিফারেন্স আছে? হ্যাঁ, নাই। এই কারণেই দেখবেন আমরা যখন কি যে সোনা চাঁদি বাড়িতে রাখি, সোনা একটা বড় লকার করি, খুব বেশি থাকলে যেটা চোর না নেয়, কেন হেফাজতে রাখি। একটা ব্যাংকের বই হেফাজতে রাখি কেন? যাতে চুরি না হয়। তো ওই রূপ এখন দেখবেন পাসওয়ার্ড উঠেছে মোবাইলের, এটা হেফাজতে রাখি, কেউ যেটা বুঝতে না পারে। তো ওখানে কি বোঝা গেল? এখানে জ্ঞান পেলাম যে একটা আমরা সোনা দানা রাখতে গেলে আমরা নকারে রাখি বা খুব দামি জায়গায় রাখি। তো নবী বলেছিলেন, আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবহা, আমি হলাম ইলিমের শহর, আলী তার দরওয়াজা। এখানে নবী স্পষ্ট বললেন যে আমার কাছে যেতে গেলে আগে আলীর কাছে যেতে হবে। যদি তোমার পক্ষে আলী হয়ে যাই তো আমি মোহাম্মদ আপনি হয়ে যাব, আর আলী যদি তোমার না হয় তো আমি মোহাম্মদ তোমারও হব না। তাহলে যারা আলীকে বাদ দিয়ে মৌলায়ে কায়নাতকে বাদ দিয়ে ইবাদত করে তাদের ইবাদত কোথায় যাবে? ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তোমাদের ইবাদত জাহান্নামের মালা করিয়া গলায় পরানো হবে। আমি বলছি না, হাদিস বলতেছে। শুধু এটা নয়, শুধু এটা বলছি না, যে মৌলায়ে কায়নাত পাক আলাইহিমুসসালামের শান শওকত দেখবেন অনেকেই বলে যে মৌলায়ে কে যে সিদ্দিক আকবর নিয়ে হাদিস শুনুন, যে হাজরাতে দেখবেন প্রতিটা মাদ্রাসায় সিলেবাস আছে, এটা তিরমিজি শরীফের হাদিস, 30 পৃষ্ঠায় হাদিস নাম্বার 120, 30 পৃষ্ঠায় হাদিস নাম্বার 120, আর 19টা সাহাবী থেকে এই হাদিসটা তাফসির আছে, বর্ণনা আছে, মানে একবার খতিয়ান, দাগ নাম্বার, রিজিয়াল নাম্বার, পলট নাম্বার সব দেওয়া আছে। নবী বলছেন, ওয়া আনতা আখি, তুমি আমার ভাই। মেন হাদিসটা বলছেন, আনা আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, ওয়া আনতা আখি, তুমি আমার ভাই। ওয়া আনা সিদ্দিক, আনতা সিদ্দিকে আকবর, তুমি হবে সিদ্দিকে আকবর,
আর তোমার পরে পরে যারা নিজেকে সিদ্দিকে আকবর বলে দাবি করবে তারা মিথ্যাবাদী হবে। এটা প্রতিটা মাদ্রাসায় যে কোনো দার্শিক কিতাবে পড়ানো হয়। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা হাদিস নাম্বার 120 মধ্যে বর্ণিত আছে। সে দেওপান্ত পিন, সুন্নি পিন, বেরেলি পিন, তাবলিগি পিন, জামাত ইসলামী পিন, সব পিনটাই নিয়ে আসুন, হাদিস একই থাকবে, কেবল পাতা নাম্বারটা হয়তো আলাদা হয়, হাদিস নাম্বার 1 থাকবে। কিন্তু নিয়ে আসুন যে আল্লাহর নবী শুধু এটা বলেননি, হযরতে আম্মা জান আয়েশা একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন এবার মাওলা আলী শান শুনুন। মুসনাদে নাসাই শরীফ 66 5 নম্বর হাদিস, 66 5 নম্বর হাদিস, হাদিস নাম্বার 5848, হাদিস নাম্বার 5848, এবং এটা জামে আত-তিরমিজিতেও পাবেন। কি বর্ণনা করছেন? হাদ্দাসনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন নুমাইর, হাদ্দাসনা আবি, হাদ্দাসনা ওমর বিন সাইব আন মুজাইব বিন সাইবাতা আন দাইফাতা বিনতে সাইবাতা ক্বালাত ক্বালাত আয়েশা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আখি বিআদি ওয়া হুয়া ইয়াকুলু। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি। কি বলছেন? ওয়া হুয়া আখি বিআদি, উনার হাত ধরে বলেছিলেন, নবী এইভাবে হাত ধরে বলেছিলেন। মজমু সাহাবীর মজমুয়াতে ওয়া হুয়া আখি বিআদি, তোমরা শুনে নাও, আলী আমার ভাই। আর কি বললেন? ওয়া হুয়া ইয়াকুলু, এবং আরো শুনো, হাদা সিদ্দিকে আকবর, এবং সে হবে সিদ্দিকে আকবর। ওয়া হাদা খলিফাতু মিন বাদি, এবং আমার পর প্রথম খলিফা হযরত আলী হবে। তাহলে বলুন, তারা যারা আজকে সিদ্দিকে, আমি গাল দিচ্ছি না, আমি বলছি আবু বকরকে আবু বকর বলে মানতে পারবো, কিন্তু সিদ্দিকে আকবর বলে নাই। এটা আমার হাদিস নয়, 66 হাদিস। হ্যাঁ, তাহলে আবু বকর কে মানলাম, কিন্তু সিদ্দিক আকবর বলে নয়। কারণ যেহেতু নবী মজমুয়াতে উঠে বলেছিলেন ওয়া হুয়া আখি বিআদি আলী, তোমরা শুনে নাও, আলী আমার ভাই। ওয়া হুয়া ইয়াকুলু সিদ্দিকে আকবর, এবং সে হলো সিদ্দিক আকবর। ওয়া হুয়া খিলাফাতি মিন বাদি, আমার পরে খলিফা হবে। তাইলে নবীর পরে খলিফার যোগ্য কে ছিল? মাওলা আলী। গাদিরে ঘুমাই কি বলেছিলেন? মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা। এ শব্দটি শোনা মাত্রই হযরত আবু বকর, হযরত ওমর চট করে উঠে বলেছিলেন, কোলাকুলি উঠে করে নিয়ে বলেছিলেন, বুকে বুক মিলিয়ে, বাহ বাহ ইয়া আলী ইবনে আবি তালিব, ওয়া হুয়া কুল্লু মুমিনুন বাদি মিন মুমিনিন আউয়ালা বিল মুমিনিন। যে হে আবু তালিবের ছেলে, স্বাগতম মারহাবা, শুধু তুমি আজকে সারা পৃথিবীর মুমিনদের বাবা, মুমিনদের নেতা নয়, বরঞ্চ আবু বকর, ওমর ও ওসমানের মাওলা। নারে হায়দারি, নারে হায়দারি, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? তাহলে যারা হযরতে মাওলা আলীকে প্রথম খলিফা বলে মানে না, তারা কি মুসলমানের যোগ্য হতে পারে? না, কারণ এটা আমি বলছি না, এটা হাদিস বলছে। 1 নম্বর। 2 নম্বর হাদিসে আসুন, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2404, মিশরের প্রিন্ট। কি বলা হয়েছে? আন জাবির বিন আব্দুল্লাহ
قال سمعت النبي صلى الله تعالى عليه وسلم يقول علي خير الناس بعدي وهو صديق আকবর। হযরত সৈয়দিনা জাবির বিন আব্দুল্লাহ, হযরত সৈয়দিনা জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। কে বলছেন? জাবির, নবীর বিখ্যাত সাহাবিয়ে রাসূল, একদম নবীর কাছের সাহাবী। তিনি বলছেন, কালা, আমি শুনেছি, সামিউতু, কার মুখে? সামিউতু নবী, নবীর কাছ থেকে আমি নিজ কানে শুনেছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, নবী পাক জবানে বলছেন, আলীন খায়রুন নাস বাদি, यानी আলী तमाम মানুষের চাইতে অতি উত্তম বাদী এবং সমস্ত মানুষের নেতা হবে। আর ওয়াহুয়া সিদ্দিকে আকবর, শেষ সত্যবাদী হবে সিদ্দিকে আকবর। তাহলে দুটো হাদিস প্রমাণ হলো। 3 নম্বর আসুন, আবু দাউদ শরীফ, লাস্ট সিয়াসিত্তার 6 নম্বর হাদিস, ইমামে দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আন আকরামাতি আন ইবনে আব্বাস, এবং হযরতে আকরামা বর্ণনা করছেন যে সাইয়্যিদিনা হযরতে ইবনে আব্বাস থেকে আমি হাদিসটা পেয়েছি। আর আব্বাস বলছেন, কালা কালা, আমি রাসূলুল্লাহর মুখে কয়েকবার শুনেছি। কি? নবীউন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিউন মাল হক ওয়াল হক মা আলী ওয়া হুয়া সিদ্দিক আকবর, ইয়ানি নবী পাক বলেছেন সাহাবায়ে কেরামের মজমুতে, আব্বাস বলছেন নবীর মুখে বলতে শুনেছি, নবী বলছেন যে আলী হকে থাকবে, হক আলীর সঙ্গে থাকবে, আলী যেদিকে যাবে ইসলাম সেই দিকে ঘুরে যাবে। ইয়ানি দেখবেন কোন জায়গাতে মুনাফিক আর মুমিন পরিচয় যদি করতে চান তো কিচ্ছু করতে হবে না, নামাজের সেজদা দেখতে হবে না, সির্ফ একটা জিনিস পরিচয় করবেন। কি? কোন স্টেজের মধ্যে নারায়ে হায়দারি যদি বলেন, ইয়া আলীর যদি নারা লাগান, আর যদি হায়দারির ঝোসলক ওঠে তো জানবেন ইয়া মুমিনে আলী রয়েছে। আর যারা দেখবেন মাওলা আলীর নাম শুনে মুনাফিক পরিচয় পাওয়া যাবে, হাত উঠবে না, এরা হলো মুনাফিক। তাহলে হাদিস মোতাবিক বোঝা গেল যে এটাও মিশরের পিন, যে মাওলা আলীকে যারা সিদ্দিকে আকবর বলে মানতে চায় না তারা কিন্তু কখনোই মুমিন হতে পারবে না। এবার আসুন, এখানে আসুন, তিরমিজি শরীফ মিশরের পিন 3766 পৃষ্ঠায়, 36 পৃষ্ঠায় তোবা, তিরমিজি শরীফ মিশরের পিন 3736 পৃষ্ঠায়। এই হাদিসটাকে বলছেন আন আবি জাররা, একজন নবীর সাহাবায়ে কেরাম, কালা সামিতো, তিনি বলছেন আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিদ্দিক আকবর, এবং শুধু হযরতে মাওলা আলী সিদ্দিক আকবর ছিলেন না, ওয়া ফারুক হাজাল উম্মাত, সমস্ত উম্মতের মধ্যে ফারুকে আজম মাওলা আলী ছিলেন। তাহলে মশলা বুঝতে পারছেন। এগুলো আমাদের মাথায় কি করেছে জানেন? মানুষকে ওয়াশ করে করে, বুঝলেন? এরা বলছেন আল্লাহর নবী বলেছিলেন যে কোরআন এবং হাদিস, হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিলাম হাদিস, হাদিসটা পুরোটাই খুলো। হাদিসে যেখানেই খুলবেন যে আহলে বাইতের জিকির না হলে হাদিস হয় না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন মাওলা ইমাম হুসাইনের শানে লিখতে গিয়েছেন তো আলাইহিমুস সাল্লাম ব্যবহার করেছেন, মাওলা আলীর শানে আলাইহিমুস সাল্লাম ব্যবহার করেছেন। শুধু এটা নয়, খাতুনে জান্নাত পাকের নাম পাক লিখেছেন তো উনি সাল্লামুল্লাহু আলাইহা লিখেছেন। শুধু এটা নয়, একজন পাকিস্তানের বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীরকারী আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি, তাফসিরে নাইমি আমার কাছে আছে 30 খণ্ড, তিনি লিখছেন প্রথমেই যে জিকিরে আহলে বাইতের একটা মিছিল লিখেছেন, আয়াতের মধ্যে তর্জমা দিয়েছেন। তো উনি ব্যাখ্যা করেছেন যে নবীর ঘরানা, ইয়ানি যারা নবীর নূর থেকে মাওলা আলী থেকে কিয়ামত অবধি যত আল্লাহ ওয়ালা আসবেন প্রত্যেকের শানে আলাইহিমুস সাল্লাম ব্যবহার করা জায়েজ আছে। আজকে আমরা হুজুরদেরকে আলাইহিমুস সাল্লাম বলি তো অনেকের গা জ্বলে। এটা বেরেলির লেখা কিতাব, এটা আমার লেখা নয়, বেরেলির লেখা কিতাব। সে একজন আহমদ রেজার পাক্কা ভক্ত ছিল। যদি কাউর কাছে তাফসিরে নাইমি থাকে তো নিয়ে আসো, প্রথম পারা 3য় পারা দেখিয়ে দিচ্ছি খুলে, এবং সূরা আহজাবে তো ব্যাখ্যা করেছেন উনি। তাহলে কি বোঝা গেল যে আলাইহিমুস সাল্লাম এবং তিনাদের শানে ব্যবহার করা অতি উত্তম।
তাহলে এখানে মশলাটা আমি বলতে চাইছিলাম যে মৌলা আলী আলাইহিস সালামকে আল্লাহর নবী বললেন আনা মাদিনাতুন ইলমুহু আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী তার দরওয়াজা। ইয়ানি তাহলে বোঝা গেল নবীর ইলম আলীর ইলম এক হয়ে গেছে। তার জন্য কোরআন পাকের একটা আয়াত আছে, আয়াতের মধ্যে আমি তর্জমা দিচ্ছি, বলছে এমন কোনো জিনিস ছিল না যে কোরআন এবং একটা ব্যাখ্যা মাওলা আলী জানতেন না। যেমন মাওলা আলীকে কেউ জিজ্ঞাসা করছেন, মাওলা আলীর কথাটা কেউ জিজ্ঞাসা করেছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, আমার নবী পাক সাকলাইন বলে গেছিলেন, দুইটি ভারী বস্তু। নবী পাক সাকলাইন দুটি ভারী বস্তু বলে গেছিলেন, তো এর ব্যাখ্যাটা কি? তো আমার মাওলা আলীর জন্য তিনি কত সুন্দর লিপিবদ্ধ করেছেন হাদিস শরীফের মধ্যে। তিনি বলছেন উনি বলছেন যে কোরআন সমস্ত পৃথিবীর জ্ঞান কিসে আছে? বলছে সমস্ত পৃথিবীর কথা কোরআনে আছে। কোথায় আছে? কোরআন পাকে আছে। আর কোরআন পাকের সমস্ত জিনিস কোথায় আছে? সূরা ফাতিহাতে আছে। আর সূরা ফাতিহার সারমর্ম কোথায় আছে? বিসমিল্লাহ শরীফের বাতে আছে, বিসমিল্লাতে আছে 19টি অক্ষর। তখন এহানো সময় বলছে বাবা এবার বলো 19টি অক্ষর একদিকে আর বে একদিকে, কোনটা ভারী হবে? তো একজন বলছে হুজুর 19টাই ভারী হবে। বলছেন না, বেটা ভারী হবে। উনি বলছেন বিসমিল্লাহ থেকে যতটা আল্লাহ পাক ফজিলত দিয়েছে তার সারমর্ম বেতে আছে। এবার উনি বলছেন ইমাম পাক যে বের নিচে যে ফোঁটা আছে তার যে ব্যাখ্যাটা ফোঁটাটা দেখছো ওটাই হলো মাওলা আলী আলাইহিস সালাম। তাহলে এখানে বোঝা গেল শুধু এটা নয়, কোন হাদিস শরীফের মধ্যে বলেছে আউয়ালু মুহাম্মাদুন আওসাতু মুহাম্মাদুন ওলা মুহাম্মদ। কেউ জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর রাসূলুল্লাহর মুখে শুনেছিলাম যে আমার ঘরানা সবই মুহাম্মদ। আল্লাহর নবীর একজন নবী পাক বলেছেন যে আমার ঘরানা সকলেই মোহাম্মদী নূর। কেউ কিন্তু রূপ ধরে, যেমন উনি বুঝাচ্ছেন ইমামে পাক জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে কোরআন পাক নিয়ে আসলো। উনি বলেন খোলো। প্রথমে কি আছে? বলছে সূরা বাকারা। দ্বিতীয় কি আছে? বলছে সূরা আল ইমরান। তৃতীয় কি আছে? সূরা নিসা। চতুর্থ কি আছে? সূরা মাইদা। পঞ্চম কি আছে? সূরা নামাল। তো বলছে কি কোরআনটা কি? তো বলে হ্যাঁ। তো বলে শোনো, যখন আল্লাহ পাক নিজেকে জাহির করতে চাইলেন তখনই আহমদ থেকে মাহমুদ করে দিলেন। আল্লাহ পাক নিজেকে জাহির করতে থাকলেন, আলিউন থেকে আলী করে দিলেন। আল্লাহ পাকের নাম ফাতির থেকে ফাতেমা হলো। আল্লাহ পাকের নাম আহসান থেকে হাসান হলো। আল্লাহ পাকের নাম ইয়া মুহসিন থেকে হুসাইন হলো। ইয়ানি আল্লাহ পাক যখন নিজেকে জাহির করতে লাগলেন, কখনই আল্লাহ নিজেকে মোহাম্মদী রূপ দিয়ে জাহির করলেন, কখনো আল্লাহ নিজেকে আলীর রূপ দিয়ে, কখনো মাওলা হাসানের রূপ দিয়ে, কখনো মাওলা হুসাইনের রূপ দিয়ে, কখনো 12 ইমাম পাকের রূপ দিয়ে, কখনো গৌসে পাকের রূপ দিয়ে, কখনো গৌসে সানি পাকের রূপ দিয়ে, কখনো রওশনগঞ্জ পাকের রওশন আলী আল কাদেরী আলী সাল্লামের রূপ দিয়ে আল্লাহ নিজেকে জাহির করছেন, কখনো আলা হুজুর পাকের রূপ দিয়ে, কখনো মাওলা পাকের রূপ দিয়ে, কখনো হযরতে পীর মুর্শিদ পাকের, কখনো পাঁচা হুজুর পাকের, কখনো বড় হুজুর পাকের নূর দিয়ে আল্লাহ পাক নিজেরা জাহির করলেন। শুধু এটা নয়, আল্লাহ নিজেকে জাহির করার জন্য মুহাম্মাদী নূর থেকে শুরু করে বড় হুজুর পাক থেকে নিয়ে ছোট হুজুর পাক পর্যন্ত, এমনকি জামানার গৌসে আজম ইয়াসুফ আলী আল কাদেরীর নূর দিয়ে আল্লাহ নিজেকে খোদাই ইয়াদ জাহির করে দিয়েছেন। তাহলে এর থেকে আর বড় কিছু বলা যায় না দলিল? এর থেকে দলিল আর কিছু পাওয়া যাবে? কারণ এটা আমি বলছি না, আদম বলেছে। সূরা সাফফাতের তাফসীর খুলুন। যখন আদমকে তৈরি করা হলো, আদম পাক বলছেন, অনেকে মৌলভী সাহেবরা বলছে কোরআন শরীফে খুলুন, কত বড় ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি কত বড় ভুল ব্যাখ্যা দিয়েছে। কোরআন বলছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন। হাফিজ সাহেব আছে, ডাকেন। আচ্ছা, আদম নবী কি কলমা জানতো না? হ্যাঁ, যখন আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদম আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন আদমকে সৃষ্টি করার পরে তার ভিতরে সারা পৃথিবীর জ্ঞান দান করেছিলাম। তা আদম শরীফ কিসের জন্য? ফাজআলনাহু শাইতান আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ইয়াখরুজনা। একটি গন্ধম ফল খাওয়ার কারণে পৃথিবীর মধ্যে আবির্ভাব।
উনি কেঁদেছিলেন কতদিন? 300,000 বছর ধরে কান্না করেছিলেন, তবু পরিত্রাণ পায়নি। উনি যখন শ্রীলঙ্কার সরজমিনে কান্না করছেন, তখন হিন্দুস্তান ছিল, এখন হয়তো ভাগ হয়েছে। তখন উনি কান্না করছেন আর বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। এই রব, আমরা নিজের উপরে জুলুম করেছি, ক্ষমা করে দাও, যদি ক্ষমা না করো ক্ষতিগ্রস্ত হব। তো সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসলেন আর কি বলছেন, ফাতালাক্কা আদম, হে জিবরিল আদমকে কালেমা শিখাও। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, আদমকে কালেমা শিখাও কি? ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তাদেরকে কালেমা শিখাও। কি কালেমা শিখাও? আদম কি কালেমা জানতো না? যে আবুল বাশার ছিল, হ্যাঁ, সমস্ত কায়নাতের পিতা ছিলেন, তাই তো? তাকে আল্লাহ এত ভাষা দিয়েছিলেন যে তাফসিরের মধ্যে 7 লক্ষ বলা হয়েছে তেনাকে জ্ঞান দেওয়া হয়েছিল আদমকে। কিন্তু আদম আলাইহিস সালাম কি নিয়ে কান্না করেছিলেন? অনেক মৌলভী সাহেবরা বলে যে আদম আলাইহিস সালাম উনি কান্নার পরে যেমনই রসুলুল্লাহ ওসিলা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিলেন। এটা একদম মাথাকে আমাদের ঘুরিয়ে দিয়েছে। তাফসিরে ইবনে আব্বাস খুলুন, তাফসিরে আব্বাসি কিংবা তাফসিরে জালালাইন নিয়ে আসুন, দেখিয়ে দিচ্ছি লেখা আছে কিনা যে সাইয়্যিদিনা হযরতে আদম পয়গম্বর যখন উনি কান্না করছেন, আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই, তাকে এই কালেমা শিখাও। আদম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার কাছে 350 বছর ধরে কান্না করলাম, গন্ধমের পরিত্রাণ চাইনি। এ আল্লাহ, আসমানের মধ্যে আমার আগে কাউকে সৃষ্টি করনি। আল্লাহ বলছেন না, কিন্তু এই 5টি নাম জান্নাতে দেখতে পেয়েছি। আল্লাহ বলছেন এই 5টি নামের মানে জানো? বলে না রব্বে কাদির। বলে এরা কে? বলে এরা হলো তোমার নসল থেকে আসবে, তোমার কাছ থেকে আসবে। ইনি একটা দেখছো, যাকে তুমি দেখছো মোহাম্মদ রূপে, এর নাম আমার নাম আহম্মদ। আহম্মদের ভালোবাসায় হয়েছে মোহাম্মদ। আমার নাম ইয়া আলিউন, ইয়া আলিউন থেকে ইয়া আলী এসছে। ইয়া ফতিরো, ফতির থেকে ফাতেমা। ইয়া এহসানুন, এহসান থেকে হাসান। ইয়া মোহসিনুন, মোহসিন থেকে হুসাইন। বলে এই পাক পাঞ্জাতন, এরাই হচ্ছে তাদের ওসিলা। হযরত আদম বলছে, আল্লাহ এই পাক নূরের ওসিলাই তুমি গন্ধমের পরিত্রাণ দাও। আল্লাহ পাক বলছেন, আদম আজকে তোমার জন্য নয়, যদি কিয়ামত অবধি উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা চাইতে, আমি আল্লাহ ক্ষমা করে দিতাম গুনাহকে। হ্যাঁ, আর এরা কি বলছে যে না শুধু নবীর। হযরত আব্বাস বলছেন যে আদম পয়গম্বর আলাইহিস সালাম যদি গন্ধমের পরিত্রাণ পেয়েছেন তো আহলে বাইতের ওসিলা দিয়ে পেয়েছেন। তাহলে এখানে উনি রাস্তা দিয়ে গেলেন যে আহলে বাইত ছাড়া কোনো, আচ্ছা আদম নবী এরকম দোয়া চাইলে কবুল হতো না? কি হতো? তো উনি নবী আবুল বাশার, কিন্তু না, উনি রাস্তা দিলেন যে আমি তোমাদের পিতা করে গেলাম, তোমরা কি করো? আহলে বাইতের ওসিলা দিয়ে দোয়া চাও। এ তো আহলে বাইত। একটা হাদিস পাক শুনুন, যখন ওমর খলিফা হয়ে বসেছিল, যারা খলিফা বানিয়েছিল বানু সাকফিয়া, ওই সময় ওমরের জামানায় পানি হয় না। তো মদিনাবাসী আসলো, আসার পর বলছে, ওমর পানি হয় না, দোয়া করো। তো উনি দোয়া করছিলেন, কি বলে জানেন? উনি দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার কাছে ওমর হাত উঠিয়েছি, নবীর চাচা। কার? নবীর নাম লাইনি, বলছে নবীর চাচা হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাসের। এটা দেখবেন বুখারীতেও পাবেন, তিরমিজিও পাবেন। হযরতে ইবনে বুখারী শরীফের এত 1010 পৃষ্ঠায় পাবেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস নম্বরে আছে। তো বলছে হযরত ওমর বলছে, আল্লাহ হযরতে ইবনে আব্বাসের ওসিলায় আব্দুল মুতালিবের বেটা, যিনি জলিলুল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস, নবীর 1,25,000 সাহাবীর মধ্যে সবচাইতে জ্ঞানী সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সাহাবীদের টিচার বলা হতো। হযরতে আব্বাসের নাম সাহাবীদের মুফাসসির ছিলেন। তিনার ওসিলা দিচ্ছেন ওমর, আল্লাহ হযরতে
আব্বাস নবীর চাচা আব্দুল মুতালিবের বেটার ওসিলায় মদিনাতে যে পানি হয় না, দুর্ভিক্ষ আছে, তার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নাও। তাহলে নবীর চাচা উনি আহলে বাইত নয়, নবীর চাচা কোরাইশ বংশ। হাদিসের রাইটার্স, হাদিসের দার্শনিক, বৈজ্ঞানিক, গবেষক যদি একজন সাহাবী রাসূল, নবীর সাহাবী, নবীর চাচার ওসিলা দিয়ে ওমর যদি পানি চাইতে পারে দোয়া কবুল হয়, আপনি আমি যদি আহলে বাইত আলের রাসূলের ঘরানার আমার পীর মুর্শিদ থেকে নিয়ে একদম গৌসে আজমের ওসিলা দিয়ে যদি আপনি দোয়া চাইেন, কসম খোদার খেয়ে বলছি হার বালা মুশকিল দূর হয়ে যাবে, আসান হয়ে যাবে। তাহলে আহলে বাইতের ঘরানা শুধু এরকম নয়। আরে আহলে বাইতের শেষ করবো। তাহলে আহলে বাইতের একটি ছোট্ট শান মাওলা আলী পাকের শানে বলবো বলে ইনশাআল্লাহ মাহফিল পাক আমি শেষ করব। এবার আসুন যে আমরা আলী 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 জিকির কেন করি? যারা সাহাবিকে মানে আমরাও সাহাবিকে মানি। আসহাবা কান নুজুম, সাহাবাই কেরাম আসমানের সিতারার নাই, ঠিক আছে? সাহাবিদের পায়ের জুতো আমাদের মাথায়, কিন্তু মাওলা আলী, তাহলে যারা বলছেন নবী, এরা একটা হাদিস বললেন, কত বড় ভুল করেছে। বুখারী শরীফের হাদিসে আছে, নবী পাক মূল হাদিস বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, কি? আমার কোরআন এবং আহলে বাইত। এই আহলে বাইতের জায়গাতে ধরেছে সাহাবিকে রেখে গেছে, কিন্তু আসল কথা বলছে সাহাবির দামান ধরো, তাহলে পারাবে, আমি মেনে নিলাম। তাহলে সাহাবাই কেরাম যা করেছে আমাদেরকে তাই করতে হবে। তাহলে আসো, নবী আমার মজমুয়া করছেন 1,25,000 সাহাবীর মজমুয়া। কত লক্ষ? 1,25,000। এখানে সাহাবীর মজমুয়াতে আমার আল্লাহর রাসূল ওয়াজ করছেন, তাকরীর করছেন, আর হযরত আবু বকর উনি ওয়াজ শুনছেন, আর এ করে হযরতে আলী আলাইহিস সালামের চেহারা কি করছেন? দেখতেছেন। ওনার ওয়াজে হযরতে আয়েশা সিদ্দিকার রাগ হলো যে আমার আব্বাজান আমার রাসূলকে না দেখে খালি মৌলা আলীকে দেখতেছে। মৌলা আলীকে বলে, আব্বাজান আপনাকে আমি একটা আলাদা দেখলাম, আপনি খালি মৌলা আলীকে দেখতেছেন। আমার আব্বার চেহারা কেন দেখলেন না? বলে মা আয়েশা সিদ্দিকা বলছে, এটা আমি বলছি না, নবী বলেছেন, তোমার স্বামী বলেছেন, রাসূল বলেছেন। কি? ওয়াজহু জিক্র ওয়াজহু ইবাদ আলী, यानी আলী মুর্তজার চেহারা দেখা ইবাদত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে আলী মুর্তজার জিকির করা ইবাদত। তাহলে আজকে যে আমরা আজকে মাহফিলের মধ্যে ছিলাম বা মাহফিলে আছি, সারা রাত্রি জিকিরে আমরা হয়তো মাওলা আলীকে পাইনি, কিন্তু মাওলা আলীর ঘরানাকে পেয়েছি। সারা রাত্রি আলী আলী জিকির করা সাহাবায়ে কেরাম আবু বকরের সুন্নাত। কারণ আবু বকর বলছেন আলীর চেহারা দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর মোহাব্বত করা ইবাদত, আলীর সঙ্গে প্রেম দেওয়া ইবাদত। যার মধ্যে আলীর ইবাদত নাই, যার মধ্যে জিকিরে আলী নাই, যার মধ্যে মোহাব্বতে আলী নাই, তার দেহটা শূন্য বিয়াবন জঙ্গল হয়ে আছে। তাহলে যদি সাহাবী মেনে থাকো, যারা সাহাবীকে মানো, আবু বকরকে আগে বলে আমরাও বলি, কিন্তু উনি বলেছেন জিকিরে আলী করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। তাহলে তোমরা পরিচিত আহলে সুন্নাত নয়। পরিচিত আহলে সুন্নাত যদি হয় তো একমাত্র মেদিনীপুর দরবারের যতটা গোলাম আছে এরাই পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ এরা আলী আলী করনেওয়ালা, সাহাবি মাননেওয়ালা, আউলিয়া মাননেওয়ালা, বুজুর্গানের দিন মাননেওয়ালা। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল ফাতিহা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ওয়াকুরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লিখামসাতিন উতফি বিহা হাদাল ওয়াবাই ওয়াল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুর্তজা ওয়া বুনাহুমা ওয়াল ফাতিমা करीमा बख्शाए हलीमाए हस्तम दिगर तू अगर दावते रद कुनी दर दुआए दमाने मंदस्ते दमाने आले रसूल सल्लल्लाहु ताला अला खैर खल्के नूर अर्श मुहम्मदी वाला आलिही व अहले बैतिही व शुहदाए मिल्लाति अजमाइन व आखिर रब्बिल आलमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल कादिर जिलानी सैयदी।